রায়মার্টিন প্রশ্নবিদ্যার আজকের ক্লাসে আমরা মডেল কোশ্চেন সেট 12 এর সলিউশন করছি। তো আজকের ক্লাসে মডেল কোশ্চেন সেট 12 এর 5 দাগ থেকে সলভ করা শুরু করবো। আগের ক্লাসে 1, 2, 3, 4 কমপ্লিট করেছি। এটা পেজ নাম্বার 577 হয়ে যাচ্ছে, 577। তো শুরু করছি 5 দাগ থেকে। এর সমস্ত সলিউশন রায়মার্টিন প্রশ্নবিদ্যার টোটাল 22টা মডেল কোশ্চেন সেট, এর সমস্ত সলিউশন আমাদের চ্যানেল পেজে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো ইউটিউব ক্লাস এবং অফলাইন ছাড়াও আমাদের অনলাইন কোচিং দেওয়ার অবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দিতে চাও, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। শুরু করছি, দেখো 5 দাগের 1 থেকে। 5 দাগের 1 বলেছে এবিসি যৌথভাবে মডেল কোশ্চেন সেট 12 1,80,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। এ বি এর থেকে 20,000 টাকা বেশি, এ বেশি দিচ্ছে বি এর থেকে, আবার বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিল। তাহলে লাভের পরিমাণ 10,800 টাকা হলে তাদের মধ্যে 10,800 টাকা, লাভের পরিমাণ 10,800 টাকা, তাদের মধ্যে ভাগ করে দাও। আচ্ছা, এটা 2017-তেও এসেছিল। তো এখানে প্রথমত যেটা করতে হবে যে আমরা সি ধরেছিল এক্সট্রাকে এরকম ধরে নিতে হবে, সেখান থেকে এ কত দিয়েছিল, বি কত দিয়েছিল বের করে সেখান থেকে এক্স এর মানটা নির্ণয় করে যে কে কত টাকা দিয়েছে আগে নির্ণয় করব। তাদের তাহলে মূলধনের অনুপাতটা বেরোবে, মূলধনের অনুপাতটাই লাভ্যাংশটাকে বন্টন করে দেবো। 5-এর 1, তাহলে বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিল। ধরি সি দিয়েছিল সমান এক্স টাকা, অতএব বি দিয়েছিল কত, 20,000 টাকা বেশি, 20,000 প্লাস এক্স এত টাকা। আর এ দিয়েছিল সমান, তাহলে এই যে বি এর চেয়েও 20,000 টাকা বেশি দিয়েছিল, এই যে 20,000 প্লাস 20,000 প্লাস এক্স এত টাকা দিয়েছিল এ, সমান 40,000 প্লাস এক্স এত টাকা। এবার এদের তিনজনের যে যোগফল এইটা এইটা এইটা, এদের তিনজনের যোগফলের সমষ্টি 1,80,000, মানে তিনজনে মিলে মোট অত টাকা দিয়েছিল। তাহলে শর্ত অনুসারে এক্স প্লাস 20,000 প্লাস এক্স প্লাস 40,000 প্লাস এক্স সমান 180,000, বা 3x প্লাস 60,000 সমান 1,80,000, বা 3x is equal to 180,000 মাইনাস 60,000, বা 3x সমান 120,000, বা x is equal to 120,000 বাই 3, 3 4 12, 40,000, বা x is equal to 40,000 হয়ে যাচ্ছে। তাহলে এখানে সি দিয়েছিল, এরপর হবে অতএব সি দিয়েছিল 40,000 টাকা, মানে ঠিক এইটা। অতএব সি দিয়েছিল 40,000 টাকা, বি দিয়েছিল সমান 40,000 প্লাস 20,000 টাকা সমান 60,000 টাকা। ঠিক আছে, আচ্ছা, একটা শূন্য বেশি হয়ে গেছে। আর এ দিয়েছিল সমান এই 60,000 চেয়েও 20,000 বেশি, 80,000। তাহলে এবার তাহলে এ বি সি এরা কে কত টাকা দিয়েছিল বেরোলো। এদের মূলধনের অনুপাতটা বের করি। এ বি সি এর মূলধনের অনুপাত, অতএব এ বি এবং সি এর মূলধনের অনুপাত, এর হচ্ছে 80,000, বি এর 60,000, আর এর 40,000। 20,000 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা কি হবে, 4:3:2,
মোট লাভ কত? 10,800 টাকা। ঠিক আছে, এবার মোট লাভ এবার তাদের মধ্যে ভাগ করে দিতে বলেছে। এর লাভ তিনজনেরই লাভ বের করতে হবে। এবার এটাকে এই অনুপাতে বন্টন করে দিলেই হবে। অতএব এ এর লাভ বা এ এর লভ্যাংশ, অতএব এ এর লভ্যাংশ কত টাকা? 4/4 প্লাস 3 প্লাস 2 ইন্টু 10,800 টাকা সমান 4/9 ইন্টু 10,800 টাকা। 9 একে 9, 9 দুগুণে 18, 0 0, 4 12 48, 4,800 টাকা। ঠিক আছে, আচ্ছা, বি এর লভ্যাংশ 3/9 ইন্টু 10,800 টাকা 1200 সমান 3 12 36, 3600 টাকা। আর সি এর লভ্যাংশ সমান এত টাকা 1200 হলো। তাহলে এ পেল 4,800 টাকা, বি পেল 3,600 টাকা, সি পেল 2,400 টাকা। ঠিক আছে, দেখো এটাই তাদের লভ্যাংশ। 5 থেকে 2 একটা দেখো। অমল ও বিমল একটি যৌথ ব্যবসা শুরু করলো। অমল বিমলের 3 গুণ পরিমাণ টাকা ও বিমল বিনিয়োগের দ্বিগুণ সময়ের জন্য বিনিয়োগ করলো। বিমলের প্রাপ্ত লভ্যাংশ 12,000 টাকা হলে মোট লাভের পরিমাণ কত? বিমলের লভ্যাংশ 12,000 টাকা, মোট লাভের পরিমাণ। তাহলে যৌথ ব্যবসা শুরু করেছে, অমল বিমলের 3 গুণ টাকা দিয়েছে। তাহলে বিমল দিয়েছে ধরে নিচ্ছি x টাকা, অমল দিয়েছে 3x টাকা, বিমল দিয়েছে x টাকা। যেহেতু বলেছে অমল বিমলের 3 গুণ টাকা দিয়েছে, তাহলে অমল যা দিয়েছে তার সঙ্গে 3 গুণ। আচ্ছা, এবার বলছে অমল বিমলের 3 গুণ টাকা ও বিমলের বিনিয়োগকালের দ্বিগুণ সময়ের জন্য বিনিয়োগ করে। তাহলে ধরি বিমলের বিনিয়োগকালের দ্বিগুণ। ধরি বিমল বিনিয়োগ করেছে, বিমল বিনিয়োগ করে টি মাসের জন্য। তাহলে অমল বিনিয়োগ করেছে কত দিনের জন্য? অমল বিনিয়োগ করে দ্বিগুণ সময়ের জন্য, তাই তো, 2টি মাসের জন্য। তাহলে অমলের 1 মাস হিসেবে মূলধন কত? অমলের 1 মাস হিসাবে মূলধন সমান অমলের হচ্ছে 3x ইন্টু 2t, এত টাকা, 6xt টাকা। আর বিমলের 1 মাস হিসেবে মূলধন সমান বিমলের x ইন্টু t, xt টাকা। তাহলে অমল ও বিমলের মূলধনের অনুপাত (6xt/xt) ইজ ইকুয়াল টু 6:1 হয়ে যাচ্ছে। তাহলে 3 গুণ টাকা দিয়েছে আর দ্বিগুণ সময়ের জন্য বিনিয়োগ করেছে। তাহলে বিমলের প্রাপ্ত লভ্যাংশ 12,000 টাকা হলে মোট লাভের পরিমাণ। তাহলে বিমলের লভ্যাংশ বলেছে, বিমলের প্রাপ্ত লভ্যাংশ 12,000 টাকা। তাহলে
এবার এই অনুপাত ধরছি আমরা মোট লাভ, ধরি মোট লাভ ওয়াই টাকা, ঠিক আছে, ধরি মোট লাভ ওয়াই টাকা। এবার বিমলের লাভ কত, এখান থেকে এই অনুপাতে বন্টন করে দিলে বিমলের লাভ 1/6 + 1 × ওয়াই এত টাকা, তখন y/7 এত টাকা হয়ে যাচ্ছে। তাহলে শর্তানুসারে y/7 = 12,000 বা y = 6 × 12 7 × 12 84,000, ঠিক আছে, এইটা আসছে। তাহলে ওয়াইটা ধরেছিলাম মোট লাভ, এখান থেকে আসছে 84,000। তাহলে মোট লাভের পরিমাণ কত? অতএব মোট লাভের পরিমাণ 84,000 টাকা। অতএব মোট লাভের পরিমাণ 84,000 টাকা। তাহলে 5-এর দাগে দুটোই হয়ে গেল। নেক্সট দেখো 6-এর দাগের। ছয়ের একেরটা সমাধান করতে দিয়েছে। x³ - 1 by x - 1 তার স্কোয়ার মাইনাস x³ + 1 x³ - 1 by x - 1 তার স্কোয়ার মাইনাস x³ + 1 by x + 1 তার স্কোয়ার = 6। তাহলে x ≠ -1 1, হ্যাঁ, x ≠ -1 1, বা এইটা a³ - b³ এর সূত্র ফেললে x³ - 1 1 মানে 1 এর কিউব, তাহলে a³ - b³ এর সূত্র ফেললে a - b × a² + ab + b² by x - 1 তার স্কোয়ার, আর এইটা সূত্র ফেললে a + b × a² - ab + b² by x + 1 তার স্কোয়ার = 6। হ্যাঁ, এইটা কেটে গেলে x - 1 পড়ে থাকে, এটা x + 1 পড়ে থাকে, বা x² + x + 1 by x - 1 মাইনাস x² - x + 1 by x + 1 সমান 6। এইটা এসে গেল। বা x + 1 × x - 1, তাহলে লসাগু করলে এটা হয়ে যাবে x² + x + 1 × x + 1 মাইনাস x - 1 × x² - x + 1 = 6, ঠিক আছে। এবার এই গুণটা করতে হবে। এখানটা এই হরেরটা হয়ে যাচ্ছে a² - b² মানে x² - 1 1 স্কোয়ার 1ই হবে, আর এখানটা গুণ করলে হয়ে যাচ্ছে x³ + x³ + x + x² + x + 1 মাইনাস x³ - x² + x - x² + x - 1 সমান 6, ঠিক আছে। বা এখানটা কি হয়ে যাচ্ছে, এখানে যদি মুছে দেওয়া হয়, বা এটা x² - 1, এটা x³ + 2x² + 2x + 1 মাইনাস x³ - 2x² + 2x - 1 = 6। বা এটা x³ + 2x² + 2x + 1 মাইনাস x³ মাইনাসে মাইনাসে +2x² - 2x মাইনাসে মাইনাসে +1, এটা কোনাকুনি গুণ করে দিচ্ছি, হয়ে যাচ্ছে 6x² - 6। এইটা কেটে গেল, 2x কেটে গেল,
বা এখানে হয়ে যাচ্ছে 4x² প্লাস 2 ইজ ইকুয়াল টু 6x² মাইনাস 6। প্লাস 2 মাইনাস 6x² প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা মাইনাস 2x² প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, বা 2x² মাইনাস 2x² ইজ ইকুয়াল টু মাইনাস 2, ডান দিকে নিয়ে চলে 2টাকে 8টাকে কেটে গেল, বা x² ইজ ইকুয়াল টু 8/2 কেটে গেলে 4 হয়ে যাচ্ছে, বা x² ইজ ইকুয়াল টু 4, বা x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু -2, এটাই নির্ণয় সমাধান। ঠিক আছে, নেক্সট এবার আমরা 6 থেকে 2 শুরু করব। বোঝা গেল এটা? ঠিক আছে, 6 থেকে 2। 6-2, ধ্রুবদের বাগানে যতজন বাগান পরিষ্কার করেছিল প্রত্যেককে ততগুণ 30 টাকা দেয়া হলো। যদি মোট 1080 টাকা দেয়া হয়ে থাকে তবে কতজন বাগান পরিষ্কার করেছিল? তাহলে আমরা ধরে নেবো যে বাগান পরিষ্কার করেছিল x জন। বাগান পরিষ্কার করছিল সমান x জন। তাহলে প্রত্যেককে কত দেয়া হলো? মোট এত টাকা দেয়া হলো। তাহলে প্রত্যেককে দেয়া হলো সমান 30x টাকা করে দেয়া হলো। ঠিক আছে, এবার বলেছে মোট 1080 টাকা দেয়া হয়েছে। মোট দেয়া হলো 1080 টাকা। তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে? শর্তানুসারে x ইন্টু 30x ইজ ইকুয়াল টু 1080, বা 30x² ইজ ইকুয়াল টু 1080, বা x² ইজ ইকুয়াল টু 1080/30, এটা কেটে গেল, বা x² ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 36, বা x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, বা x সমান 6, x এর মান 6 আসছে। তাহলে মোট কতজন বাগান পরিষ্কার করেছিল? আমরা x ধরে নিয়েছি, x এর মান 6 আসছে। অতএব বাগান পরিষ্কার করছিল 6 জন। এটাই আনসার। দেখো, বাগান পরিষ্কার করছিল 6 জন। এবার 7-এর দিকে চলে যাবো। সাতের 1, x সমান একটা মান দেয়া আছে 2√15/√5 প্লাস √3। x ইজ ইকুয়াল টু 2√15/√5 প্লাস √3। হ্যাঁ, তাহলে x প্লাস √3/x মাইনাস √3 প্লাস x প্লাস √5/x মাইনাস √5 এর মান, এটাকে, বা x ইজ ইকুয়াল টু, এটা ভেঙে নেওয়া যায় 2 ইন্টু √5 ইন্টু √3/√5 প্লাস √3, এটা করা যেতে পারে। এবার আমরা কি করছি, x বাই, যদি উভয় দিকে মনে করো এরকম √3 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে √3টা কেটে যাচ্ছে, তাহলে 2√5/√5 প্লাস √3 এটা থাকছে। এবার যোগভাগ প্রক্রিয়া করলে x প্লাস √3/x মাইনাস √3 সমান 2√5 প্লাস √3/√3 প্লাস √5 আছে। আচ্ছা, এই যে লব প্লাস হট, আর 2√5 মাইনাস √3 মাইনাস √5, হ্যাঁ, তাহলে হয়ে যাচ্ছে, বা x প্লাস √3/x মাইনাস √3 মান কত? 2√5 প্লাস √5, 3√5 প্লাস √3, 2√5 থেকে √5 বিয়োগ করলে √5 পড়ে থাকে, √5 মাইনাস
√3, এটা 1 নম্বর দেওয়া হলো। আবারও এটা থেকে লেখা যেতে পারে যে এটা হচ্ছে √5 দিয়ে ভাগ করা হয়েছিল, এবার যদি √3 দিয়ে ভাগ করা হয় পড়ে থাকছে বা x = 2√3 বাই √5 প্লাস √3, বা তাহলে এইখানে উভয় দিকে ভাগ করা হচ্ছে মানে এখানে √5 চলে আসবে, এখানে √5টা কেটে যাবে আর এখানে √5 চলে আসবে, উভয় দিকে √5 যেহেতু ভাগ করা হয়েছে। তাহলে x প্লাস এবার যোগভাগ প্রক্রিয়া করলে এখানে লিখে দিলে ভালো হয়, উভয় দিকে যোগভাগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, এইটা x প্লাস √5 বাই x মাইনাস √5 প্লাস এটা সমান চিহ্ন 2√3 প্লাস √5 প্লাস √3 বাই 2√3 মাইনাস √5 মাইনাস √3, বা x প্লাস √5 বাই x মাইনাস √5 সমান এটা হয়ে যাচ্ছে √5 প্লাস 3√3 বাই 2√3 মাইনাস √3 মানে √3 প্লাস √5, এটা হয়ে যাচ্ছে। এবার এইটা 1 নম্বর দেওয়া আছে, এটা 2 নম্বর দেওয়া আছে, এখানটা লিখে দিলে ভালো হয় যে যোগভাগ প্রক্রিয়ার সাহায্য পায়। ঠিক আছে, এবার এখানে এটা মুছছে 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 করে পাই, কি পাওয়া যাচ্ছে বাঁদিকে x প্লাস √3 বাই x মাইনাস √3 প্লাস বাঁদিকের মানগুলো যোগ হবে বাঁদিকে, ডান দিকের মানগুলো ডান দিকে যোগ হবে, x প্লাস √5 বাই x মাইনাস √5 ইজ ইকুয়াল টু এইটা আছে 3√5 প্লাস √3, 3√5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 প্লাস 3√3 প্লাস √5 বাই √5 প্লাস √3 সমান কি হয়ে যাচ্ছে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3, এটা লসাগু, তাহলে এখানে হয়ে যাবে আচ্ছা মাইনাস নয় 2√3 মাইনাস √5 হবে, মাইনাস √5, তাহলে এইটা হয়ে যাবে এখানটা, এইটা আছে √3 মাইনাস √5, আমরা এইটাকে লসাগু হিসাবে নিচ্ছি, মনে করো √5 মাইনাস √3 এটাকে লসাগু হিসাবে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে, এইটা সেম পদ আছে, সেম পদ আছে যেহেতু এইটা হয়ে যাচ্ছে 3√5 প্লাস √3, এইখানে √5 আগে √3 পড়ে আর এইখানটায় আছে √3 আগে √5 পড়ে, তখন একটা মাইনাসের এদিক ওদিক হচ্ছে, তাহলে -1 দিয়ে ওপরটাই গুণ হয়ে যাবে, তাহলে -3√3 মাইনাস √5, ঠিক আছে, ইজ ইকুয়াল টু √5 মাইনাস √3, 3√5 মাইনাস √5 মানে 2√5, √3 এইটা 2√3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার এইখানটা ক্যালকুলেশন করলে কি আসে, সিম্পলিফাই করলে 2 কমন নিলে √5 মাইনাস √3 বাই √5, নিচে √5 মাইনাস √3 আছে, √5 মাইনাস √3, এই মানটা কেটে গেল, ইজ ইকুয়াল টু 2 অ্যান্সার চলে আসছে। তাহলে সরলীকরণের যে মানটা সিম্পলিফিকেশনের পর 2 অ্যান্সার আসছে। ঠিক আছে, সাথে দেখে রাখো, এটা সাথে 2 রাখো। এই ধরনের একটা অঙ্ক অনুপাত সমানুপাতে তোমাদের বইয়ে ছিল, সেখানে এবি দেওয়া ছিল 4ab বা 8ab দেওয়া ছিল, এই জায়গাটা 8ab দেওয়া ছিল, এখানটা সেই এবির মানটা চেঞ্জ করেছে √5 ইন্টু √3 দিয়ে দিয়েছে, সাথে 2। একটি গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। এই গোলকটি গলিয়ে 3টি নতুন গোলক তৈরি করা হলো। গলানোর ফলে আয়তনের কোনো পরিবর্তন হলো না। এদের দুটি ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি ও 4 সেমি হলে তৃতীয়টির ব্যাসের দৈর্ঘ্য ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। তাহলে বড় গোলকের এখানে সম্পর্কটা হচ্ছে, ধরি বড় গোলকের আয়তন সমান ভি ঘন সেমি এবং ব্যাসার্ধ আর ঘন সেমি, আয়তন ভি ঘন সেমি এবং ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে এখানে কি হয়ে যাবে, অতএব ভি প্রপোর্শনাল আর কিউব বা ভি ইজ ইকুয়াল টু কে আর কিউব, কে
অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক হয়েছে। তাহলে বা ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, আচ্ছা বড় গোলকের ব্যাস, বড় গোলকের ব্যাস সমান 12 সেমি। অতএব বড় গোলকের ব্যাসার্ধ সমান 12/2 সেমি সমান 6 সেমি। ঠিক আছে, তাহলে এখানে পুট করলে ভি ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, কে ইন্টু 6 তার কিউব সমান 216 কে হয়ে যাচ্ছে বড় গোলকের আয়তনটা। এত ঘন সেমি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার ছোট গোলক দুটি, আমরা ছোট গোলকগুলোর আয়তন মনে করছি। ধরি ছোট গোলক তিনটির আয়তন যথাক্রমে V1 ঘন সেমি, V2 ঘন সেমি এবং V3 ঘন সেমি, V3 ঘন সেমি ছোট গোলকগুলোর আয়তন। এবং ছোট গোলকগুলির এবং ছোট গোলক তিনটির, আচ্ছা একটি ছোট গোলকের ব্যাসার্ধ 3 সেমি, একটি ছোট গোলকের ব্যাসার্ধ 3 সেমি, অপরটির 4 সেমি। ধরি তৃতীয় গোলকের ব্যাসার্ধ সমান R1 সেমি। ঠিক আছে, অতএব এখানে কি হয়ে যাবে, এখানটা হয়ে যাচ্ছে V1 is equal to K into 3 cube, V2 is equal to K into 4 cube, আর V3 is equal to K into R1 cube। তাহলে এই তিনটে যোগফলটা এইটা হবে শর্তানুসারে V1 প্লাস V2 প্লাস V3 সমান V, বা V1 মানে K ইন্টু 3 কিউব, K ইন্টু 4 কিউব প্লাস K ইন্টু R1 কিউব সমান 216K, এইটা আছে। বা 27K প্লাস 64K প্লাস R1 কিউব K সমান 216K, বা R1 কিউব K সমান 216K মাইনাস 27K মাইনাস 64K, বা R1 কিউব K সমান 216K মাইনাস 7 আর 4 11 1 হাতে 1 6 2 18 9 91K। বা R1 কিউব K ইজ ইকুয়াল টু 125K, বা R1 কিউব ইজ ইকুয়াল টু 125, বা R1 কিউব ইজ ইকুয়াল টু 5 কিউব। অতএব R1 সমান K নয় 5। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে তৃতীয় গোলকের তৃতীয়টির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে অতএব 2R1 সমান কত, অতএব 2R1 সমান 2 ইন্টু 5 সমান 10 হয়েছে। অতএব তৃতীয়টির ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। অতএব তৃতীয় গোলকের এখানে হয়ে যাচ্ছে, অতএব তৃতীয় গোলকের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। ঠিক আছে, তৃতীয় গোলকের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি, এটাই প্রসেস। 7 এর দাগে দুটো হয়ে গেল, এবার 8 এর দাগে চলে যাব। 8 এর দাগে দুটো প্রবলেম আছে।
8 দাগের 1 দেয়া আছে x is to a is equal to y is to b is equal to z is to c। x is to a is equal to y is to b is equal to z is to c, বা x by a সমান y by b সমান z by c সমান k ধরছি। ঠিক আছে, k অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে x সমান কি, x সমান a কে, y সমান b কে, আর z সমান c কে। এই তিনটে মান এসে গেল x y z থেকে। ঠিক আছে, এবার বাম পক্ষ করব, ডান পক্ষ, বাম পক্ষ ডান পক্ষ সমান দেখাবো। ঠিক আছে, বাম পক্ষ সমান, বাম পক্ষে আছে x কিউব বাই a স্কোয়ার y কিউব বাই b স্কোয়ার, এইরকম x কিউব বাই a স্কোয়ার প্লাস y কিউব বাই b স্কোয়ার প্লাস z কিউব বাই c স্কোয়ার, এটা আছে। ঠিক আছে, তাহলে এখানে যদি ভ্যালুগুলো পুট করি, x এর মান a কে তার কিউব বাই a স্কোয়ার প্লাস y এর মান b কে তার কিউব বাই b স্কোয়ার, z এর মান c কে তার কিউব বাই c স্কোয়ার। তাহলে এইটা হয়ে যাচ্ছে a কিউব k কিউব বাই a স্কোয়ার প্লাস b কিউব k কিউব বাই b স্কোয়ার প্লাস c কিউব k কিউব বাই c স্কোয়ার। ঠিক আছে, এইটা কেটে গিয়ে a পড়ে আছে, এইটা কেটে গিয়ে b পড়ে আছে, এইটা কেটে গিয়ে c পড়ে আছে, অর্থাৎ k কিউব যদি কমন নিই পড়ে আছে a প্লাস b প্লাস c ইন্টু k কিউব। আর ডান পক্ষে দেখো, ডান পক্ষে কি আছে, ডান পক্ষ। ঠিক আছে, ডান পক্ষের মানও এটা আমরা নিয়ে এসে দেখাবো। তবে সমান x প্লাস ওয়াই প্লাস জেড তার কিউব, x প্লাস ওয়াই প্লাস জেড তার কিউব বাই a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার, এইটা, তাই তো? আচ্ছা, তাহলে ভ্যালু পুট করলে এটা a কে x এর মান, y এর মান b কে, z এর মান c কে তার কিউব বাই a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। এইটা থেকে ভেতর থেকে যদি কে কমন নেই তাহলে a প্লাস বি প্লাস সি পুরোটার হোল কিউব বাই a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। এবার গুণ করলে পৃথক পৃথকভাবে কিউব হবে, হয়ে যাচ্ছে এখানে কে কিউব ইন্টু a প্লাস বি প্লাস সি তার কিউব বাই a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। এইটা কেটে গেলে a প্লাস বি প্লাস সি পড়ে থাকবে, তার মানে কে কিউব ইন্টু a প্লাস বি প্লাস সি, এইটা আসছে। দেখো, বাম পক্ষে এই ভ্যালুটা এলো, ডান পক্ষে এই ভ্যালুটা এলো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, দেখো নেক্সট 8 দাগের 2 একটা। a is to b is equal to c is to d আছে, a is to b is equal to c is to d, অতএব a বাই b সমান c বাই d is equal to k ধরি। ঠিক আছে, আচ্ছা, k অশূন্য ধ্রুবক। ঠিক আছে, এটা ধরলে তাহলে a সমান কি হয়ে যাচ্ছে, a is equal to b কে আর c is equal to d কে। ঠিক আছে, এই দুটো ভ্যালু আসছে, a is equal to b কে, c is equal to d কে। তাহলে বাম পক্ষে কি আছে, প্রমাণ করতে বলেছে যে বাম পক্ষ সমান 1, বাম পক্ষে আছে a স্কোয়ার প্লাস c স্কোয়ার, বাম পক্ষ, ডান পক্ষে 1 আছে, 1 আনলেই হবে। বাম পক্ষ a স্কোয়ার প্লাস c স্কোয়ার ইন্টু b স্কোয়ার প্লাস d স্কোয়ার, a স্কোয়ার প্লাস c স্কোয়ার ইন্টু b স্কোয়ার প্লাস d স্কোয়ার বাই ab প্লাস cd তার হোল স্কোয়ার, ab প্লাস cd তার হোল স্কোয়ার। আচ্ছা, a এর মান b কে তার স্কোয়ার, c এর মান d কে তার স্কোয়ার, b স্কোয়ার প্লাস d স্কোয়ার। আবারও এখানে a এর মান b কে ইন্টু b, c এর মান d কে ইন্টু d তার স্কোয়ার। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে b স্কোয়ার কে স্কোয়ার প্লাস d স্কোয়ার কে স্কোয়ার ইন্টু
বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে দু জায়গাতেই কে আছে, কেটাকে যদি বাইরে নিয়ে আসি, স্কোয়ার থেকে বাইরে নিলে সেটা কে স্কোয়ার হয়ে যাবে, এটা কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার স্কোয়ার। আচ্ছা, তাহলে এইখান থেকে কে স্কোয়ারটা বাইরে আসবে ইজ ইকুয়াল টু, এই যে এখানে দুটো পুরো ব্র্যাকেটে দুটো মানের সঙ্গে কে স্কোয়ার আছে, এটা বাইরে এলো কে স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পড়ে থাকছে, হ্যাঁ, আরও আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে, আর কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার আছে। কে স্কোয়ার কেটে গেল, এইটা কেটে গেল, যেহেতু স্কোয়ার আছে এটা দুটো মিলে স্কোয়ার, এইটা কেটে যাচ্ছে সম্পূর্ণ, 1 হয়ে যাচ্ছে। ডান পক্ষ কি আছে 1, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। দেখো প্রমাণ হয়ে গেল, ডান পক্ষ 1 ছিল, 1 দেখানো হয়ে গেছে। তাহলে আমাদের আজকের ক্লাসে 577 পেজের যে মডেল কোশ্চেন সেট 12 সলভ করছি, তার 12 দাগ, এই তার 5, 6, 7, 8 4টে দাগ হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। পরবর্তী ক্লাসে, পরের ক্লাসে আমরা 12 দাগ এবং 13 দাগের সলিউশন নিয়ে আসবো। আমাদের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে প্রত্যেকটা ক্লাসে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আজকের মধ্যে এখানেই স্টপ করছি। টোটাল 22টা মডেল কোশ্চেন সেট আছে রায়মার্টিন প্রশ্নবিদ রায় 2027 সালে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য। তো সম্পূর্ণ 22টা মডেল কোশ্চেন পেপারই তোমরা সলিউশন পেয়ে যাবে। আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।